তো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিটকয়েনের যে প্রাইস মুভমেন্ট সম্পর্কে ছোটখাটো ধারণা দিব, যে বিটকয়েন পরবর্তীতে কোন প্রাইসে যাইতে পারে, কোন প্রাইসে গিয়ে সে আবার ডাম্প করতে পারে। ইচ এন্ড এভরিথিং আমি তোমাদেরকে আলোচনা দিব, সেটা আমার অ্যানালাইসিস অনুযায়ী, ঠিক আছে? তো এখন বিটকয়েনের প্রাইস চলতেছে বরাবর 69,077-এ। তো এখন আজকে সারাদিনে আমি তোমাদেরকে অ্যানালাইসিস দেখাচ্ছি ওয়ান ডে ক্যান্ডেল ফ্রেমে। তো ওয়ান ডে ক্যান্ডেল আজকে সারাদিন সে বিটকয়েনটা ভালো একটা বডি দিয়েছে। আমরা জানি কি, ক্যান্ডেলে যদি শক্তিশালী বায়ার ওই ক্যান্ডেল যদি থাকে, পরবর্তী ক্যান্ডেল তোমার আপ আপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো সেটা হচ্ছে কিভাবে, এর আগের ক্যান্ডেল যদি তোমার এরকম এই উইক, একবার লো উইক ওয়ালা ক্যান্ডেল থাকে, তো যাই হোক, এটা তোমরা বুঝবে না, এটা তোমাদের বিষয় না। সো এখানে এখন তোমরা বলতে পারো যে আমরা এই সময় কোন কয়েন কিনলে এবং কোন পজিশনে আমরা কয়েন কিনলে আমরা এই শর্ট টার্মের মধ্যে বিটকয়েনের এই অবস্থার মধ্যে আমরা প্রফিট করতে পারবো, ঠিক আছে? আমি এখন তোমাদেরকে সেটা বুঝাই দিচ্ছি। তো প্রথমত আমি এখানে বিটকয়েন কোন কোন প্রাইস রেঞ্জে যাইতে পারে তোমাদের এখন একটা খুঁটিনাটি আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমার এই এখন বিটকয়েন আছে 69,000-এ। তো বিটকয়েন এখন বর্তমান প্রাইস চলতেছে যে 69,511। আমি প্রথমে যখন ভিডিও রেকর্ড করছিলাম তখন আমি একটু ওয়েট করতেছিলাম যে বিটকয়েনটা আর একটু দেখি, দেন আমি আবার ভিডিওটা পরিপূর্ণভাবে বানাই। তো বিটকয়েন প্রায় 69,600 চলে গেছে, ঠিক আছে? তো এই সময়ে বিটকয়েন যেহেতু 69,600 চলে গেছে, বিটকয়েনের যে একটা রেঞ্জ, প্রাইস রেঞ্জ 70,000, ঠিক আছে? বিটকয়েনের একটা প্রাইস রেঞ্জ 70,166। তারপরে যদি ডাউন যায়, ডাউন গেলে তোমার হাইস্ট 67-800 যেতে পারে, এর চেয়ে বেশি না। তবে যদি আবার যদি উইক দেয়, উইক দিলে তোমার প্রায় 66,647। বা আবার এই রেঞ্জে আরেকটা আছে, এই রেঞ্জ এটা স্ট্রং, তো 66,133, সর্বোচ্চ 66,133। আর পরবর্তীতে তার প্রাইস এটাই হতে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু সিকিউর থাকবা, একটু সেফ থাকার চেষ্টা করবা। আর কয়েন বাই সেল নিয়ে কোনো তাড়াহুড়া করবা, তাড়াহুড়া করলে মাইর, কারণ অলরেডি যা বিটকয়েন আপ হওয়ার আপ হয়ে গেছে, এখন বিটকয়েন ডাউনের পালা। এখন তুমি আপ অবস্থা কয়েন কিনবা, হলে ডাউন গেলে তোমার হিউজ লস থাকবে, পরে এগুলো কভার করতে অনেক সময় লাগবে, ঠিক আছে? সো তো আজকে তোমাদের এটা একটা স্যাম্পল দেখা দেবো, বিটকয়েন আপ গেলে যে পরবর্তী যে এর পাশাপাশি অনেকগুলো কয়েনগুলো যে আপ যায়, তো সেটা একটা স্যাম্পল আমি তোমাদেরকে দেখাই। আমরা এখন কয়েন ক্লাসে আনছি, এই যে দেখো বিটকয়েনের এখানে তোমার প্রাইস, বিটকয়েন আপ, তারপরে বিটকয়েনের পাশাপাশি সোল, ডগি, বিএনবি, যে মানে ভালো ভালো যে কয়েনগুলো, ভালো ভালো ভলিউম ওয়ালা কয়েনগুলো সবগুলো আপ। এক্স্যাক্টলি উইক যেগুলো সবচেয়ে বড়, যে নট কিন্তু তোমাদের এই ইয়ে কয়েন খুব পপুলার কয়েন, ঠিক আছে? এই যে নটের একবারে পুরোপুরি এই খালি পাম্পিং পজিশন। নটে যদি আমরা ওভারঅল লিকুইডিটি চেক করি, ফিউচার ভলিউম অনেক হাই, ঠিক আছে? আমরা জানি ফিউচার ভলিউম হাই থাকলে তোমার ওইগুলো হাই হয়ে যাবে, পরবর্তীতে কয়েন বাই হওয়ার সম্ভাবনা আছে। তো ইতিমধ্যে নট অলরেডি এই ডাউন হওয়ার সম্ভাবনা আছে, বিকজ অলরেডি শ্যাডো ক্রিয়েট করছে, আর এখানে ফিউচার ভলিউমও কম। সো প্যারা নাই, তোমরা নট থেকে আপাতত দূরে থাকবা। আমি বলবো যে তোমরা আপাতত কোনো কয়েন কিনে থেকে দূরে থাকবা। আর ইতিমধ্যে আমি যদি তোমাদেরকে বিটকয়েনের অবস্থা দেখাই, লিকুইডিটি, বিটকয়েনের লিকুইডিটি আছে প্রায় 86 মিলিয়ন, প্রায় কাছাকাছি। এই যে অলরেডি বিটকয়েন তার টার্গেটে পৌঁছায় গেছে। সো এগুলো তোমার জাস্ট চেক করলেই হবে। আমি যদি আবার লিকুইডিশন ম্যাপ চেক করি, সেটাও সেম 70,000-এর কাছাকাছি। তবে ওটা সেকেন্ড টার্মে, ফার্স্ট টার্মে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্ট টার্ম কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে প্রায় দেখা যাচ্ছে, ফার্স্ট টাইম হচ্ছে 67,700 বা 600, যাই হোক, পরবর্তী 70,000। অলরেডি আমাদের এই যে ম্যাপটা কিন্তু অলরেডি হিট করে ফেলছে। আমি বলবো যে তোমরা আপাতত কয়েনগুলো কিনা থেকে বিরত থাকো। এখন আমাদের টেলিগ্রামে, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, এখানে টেলিগ্রাম চ্যানেল তুমি নিজে দেখবে যে আমাদের প্রায় অনেকগুলো সিগন্যাল দিয়েছিলাম আমি বিটকয়েন আপডেট করে প্রেস করে, সো সবগুলো হিট করে ফেলছে, শুধু বাকি আছে আইএনজে ফ্রন্ট আর এফটিএম। সো তোমরা এখন যদি আইএনজে ফ্রন্ট এফটিএম বাই করে থাকো, তোমরা ইতিমধ্যে প্রফিট আছে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে বা আমাদের সাথে কাজ করে, তারা ইতিমধ্যেই প্রফিট আছে, তোমরা ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? সো আর দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। সো তোমরা যদি কয়েন বাই সেল করতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমরা কয়েন নেম সাজেস্ট করে দিয়েছি, এন্ড ওইখানে তোমার প্রপার যে লিঙ্ক আপ, প্রপার যে প্রফিট, ওইখান থেকে তোমরা সেটা করতে পারবা, ঠিক আছে? তো তোমরা নিজে না বুঝে কিছু করবে না, তাহলে কিন্তু তোমরা লস করে, কারণ বিটিসি এখন খুব রিস্কি পজিশনে আছে, আপ ডাউন খুব বাজেভাবে সে করতেছে, ঠিক আছে? কোনো সে এই
নর্মালি মুভমেন্ট করতেছে না, হুট করে টান দিয়ে উঠে যেতেছে, হুট করে টান দিয়ে নিচে নামতেছে, একবারে বিটিসির মুভমেন্টটা বুঝাটাই প্রায় মুশকিল। সো তোমরা আপাতত শর্ট টাইমের জন্য কয়েন না কেনাটাই বেটার। তোমরা আপাতত তোমাদের এই ফান্ড রিলিজ করে মার্কেট আবার যখন ডাউন যাবে, ক্যান্ডেলটা কিন্তু সে দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যে ক্যান্ডেলটা সে কিন্তু যে ওয়ান ডে ক্যান্ডেলটা এখন যে চলতেছে সে কিন্তু খুব শক্তিশালী একটা ক্যান্ডেল মেক করতেছে। হ্যাঁ, মানে এই ক্যান্ডেলটার অনেক বিগ একটা রেশিও আছে, এখানে অনেক শক্তিশালী বায়ার এই জায়গায় আছে। যে তুমি একটা জিনিস দেখো, এই যে পরবর্তী এই যে ক্যান্ডেল গুলা, ঠিক আছে, এই যে এই যে যত ক্যান্ডেল গুলো সে একদিনের ক্যান্ডেলে তোমার যা হয়েছে, এই যে এক ক্যান্ডেলটাই সবগুলো ইয়েটাকে ক্যান্ডেল গুলোকে হিট করে ফেলছে, হিট করে সে উপরে চলে গেছে, ঠিক আছে। সো তোমরা আপাতত এখন কোনো কয়েন কিনবে না, কয়েন কিনলে বাস, কয়েন কিনতে হবে কখন, যখন একটা কয়েন ডাউনে থাকে বা বিটকয়েন ডাউনে থাকে, তখন ওই সময় দেখে কিনবা, ঠিক আছে। আর আমাদের ভিডিওর সাথে থাকবে, আমরা ভিডিওতে মানে প্রত্যেকদিন আমি তোমাদেরকে মানে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, যেহেতু সময় স্বল্পতার কারণে দেওয়া হয় না। তারপর আমি চেষ্টা করবো যে প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, যাতে তোমরা তোমাদের উপকৃত হও, তোমরা বিটিসি মুভমেন্ট দেখে, বিটিসি পজিশন দেখে তোমরা কয়েন বাই সেল করতে পারো। কারণ বিটিসি সম্পর্কে তোমরা আইডিয়া থাকবে, তোমরা ইজিলি প্রফিট করতে পারবে। বিটিসি সম্পর্কে আইডিয়া নাই, তোমরা মার্কেট থেকে ছিটকে পড়বে। এটা আমার কথা মতো লিখে রাখো, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকবে, আবার দেখা হবে, গুড বাই।